রসুলের আদর্শ যদি আপনার আমার ভিতরে থাকতো, রসুলের বিরুদ্ধে কথা বললে আপনার আমার অন্তরের ভিতরে আগুন ধরে যেত। আপনার বাবার বিরুদ্ধে কথা বললে আপনার মেজাজ গরম হয়, আপনার মায়ের বিরুদ্ধে কথা বললে আপনার মেজাজ গরম হয়, আপনার ভাইয়ের বিরুদ্ধে কথা বললে আপনার মেজাজ গরম হয়। রসুলের বিরুদ্ধে কথা বললে, রসুলের অবমাননা করা হলে, রসুলের ব্যাপারে কটূক্তি করলে আপনার অন্তরের ভিতরে ব্যথা লাগে না? আপনি এখনো ইমানদার হতে পারেন নাই, আপনি এখনো আপনার নাম মুনাফিকের খাতায় রয়ে গেছে। রসুলকে নিয়ে কটূক্তি করলে যার অন্তরের ভিতরে ব্যথা লাগে না, আল্লাহ বলেন তুমি এখনো ইমানদার হতে পারো না, তুমি এখনো মুনাফিক রয়ে গেছো। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন নবীর দরবারে এসে হাজির, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো আপনাকে বড় ভালোবাসি। আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, ওমর তুমি আমাকে কি পরিমাণ ভালোবাসো? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার সব কিছুর চেয়ে আমি আপনাকে ভালোবাসি। আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, ওমর তুমি কি তোমার জীবনের চেয়েও কি আমাকে বেশি ভালোবাসো কিনা? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, শুধু আমার জীবন থেকে আপনাকে ভালোবাসি না, আর সব কিছু থেকে আমি আপনাকে বেশি ভালোবাসি। আল্লাহ নবী বললেন, ওমর এখনো তুমি ইমানদার হতে পারো নাই, তুমি তোমার সব কিছুর থেকে আমাকে ভালোবাসো, কিন্তু তোমার জীবন থেকে তুমি আমাকে ভালোবাসো না, তোমার জীবনের চেয়ে তুমি আমাকে বেশি ভালোবাসো না, অতএব তুমি এখনো ইমানদার হতে পারো নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পরিপূর্ণ ইমানদার হতে হলে আমার কি করতে হবে? আল্লাহ নবী বললেন, ওমর তোমার জীবনের চেয়েও যতক্ষণ পর্যন্ত বেশি ভালো আমাকে বাসতে না পারবা, ততক্ষণ পর্যন্ত তুমি ইমানদার হতে পারবা না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছুক্ষণ চিন্তা ভাবনা করার পর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার হিসাব নিকাশ হয়ে গিয়েছে, আমি চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছি। ইয়া রাসূলুল্লাহ, আমি এখন আল্লাহর কসম করে বলছি, আমার জীবনের চেয়েও আপনাকে আমি বেশি ভালোবাসি। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা নবীকে এত সম্মান দিয়েছে, এত মর্যাদা দিয়েছে, এত সম্মান, এত মর্যাদার নবী, তাকে যদি আমরা অন্তর দিয়ে ভালোবাসতে না পারি মুসলমান, তাহলে আমরা কিন্তু ইমানদার হতে পারবো না। নিজের জীবন থেকে যাকে ভালোবাসা যায়, নিজের জান জীবন সব কিছু থেকে যাকে বেশি ভালোবাসা যায়, তিনি হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আন-নাবিয়্যু আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ প্রত্যেকটা ইমানদারের নিজের জীবনের চেয়েও তার বেশি প্রিয়, তার বেশি আপন। আল্লাহর নবী প্রত্যেকটি ইমানদারের কাছে নিজের জীবনের চেয়েও বেশি আপন। মুসলমান ভাইরা আমার, ওই নবীকে নিজের জীবন থেকে বেশি ভালোবাসতে হবে। নবীর ভালোবাসা যার অন্তরের ভিতরে নাই, আল্লাহ নবী বলেন সে ইমানদার হতে পারবে না। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন নবীর দরবারে এসে হাজির, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো আপনাকে বড় ভালোবাসি। আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, ওমর তুমি আমাকে কি পরিমাণ ভালোবাসো? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার সব কিছুর চেয়ে আমি আপনাকে ভালোবাসি। আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, ওমর তুমি কি তোমার জীবনের চেয়েও কি আমাকে বেশি ভালোবাসো কিনা? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, শুধু আমার জীবন থেকে আপনাকে ভালোবাসি না, আর সব কিছু থেকে আমি আপনাকে বেশি ভালোবাসি। আল্লাহ নবী বললেন, ওমর এখনো তুমি ইমানদার হতে পারো নাই, তুমি তোমার সব কিছুর থেকে আমাকে ভালোবাসো, কিন্তু তোমার জীবন থেকে তুমি আমাকে ভালোবাসো না, তোমার জীবনের চেয়ে তুমি আমাকে বেশি ভালোবাসো না, অতএব তুমি এখনো ইমানদার হতে পারো নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পরিপূর্ণ ইমানদার হতে হলে আমার কি করতে হবে? আল্লাহ নবী বললেন, ওমর তোমার জীবনের চেয়েও যতক্ষণ পর্যন্ত বেশি ভালো আমাকে বাসতে না পারবা, ততক্ষণ পর্যন্ত তুমি ইমানদার হতে পারবা না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছুক্ষণ চিন্তা ভাবনা করার পর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার হিসাব নিকাশ হয়ে গিয়েছে, আমি চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছি। ইয়া রাসূলুল্লাহ, আমি এখন আল্লাহর কসম করে বলছি, আমার জীবনের চেয়েও আপনাকে আমি বেশি ভালোবাসি। সুবহানাল্লাহ। আল্লাহ নবী বললেন, আল আনা ইয়া ওমর, হে ওমর এই মাত্র তুমি ইমানদার হতে পেরেছো, এতক্ষণ পর্যন্ত তুমি ইমানদারের খাতায় তোমার নাম ছিল না। সুবহানাল্লাহ। তাহলে রসুলকে কি পরিমাণ ভালোবাসতে হবে? নিজের জীবনের চেয়েও বেশি ভালোবাসতে হবে মুসলমান।
হাদিসের ভিতরে ঘটনা আসছে, উহুদের ময়দানের যুদ্ধ যখন সংগঠিত হয়ে গেছে, তামাম দুনিয়ার জমিনে সংবাদ ছড়িয়ে গেছে আল্লাহর নবী নাকি শাহাদাত বরণ করেছে। একজন নারী উহুদের ময়দানের দিকে পাগলের মতন ছুটে ছুটে যাচ্ছিলেন। ওই মহিলার স্বামীও যুদ্ধের ময়দানে গিয়েছিলেন, তার বাবাও যুদ্ধের ময়দানে গিয়েছিলেন, তার সন্তানেরাও যুদ্ধের ময়দানে গিয়েছিলেন। এই নারী পাগলের মতো উহুদের ময়দানের দিকে ছুটতেছিল। সাহাবায়ে কেরাম যাদের সঙ্গে দেখা হচ্ছিল তাদেরকে জিজ্ঞাসা করছিল, নবীর সাহাবী বলেন রাসূলুল্লাহর কি অবস্থা একটু বলেন, নবী নাকি শাহাদাত বরণ করেছে আমি শুনতে পেয়েছি, বাস্তবতা আপনাদের কাছে জানতে চাই। নবীর সাহাবীরা পর্যায়ক্রমে বললেন যে তোমার স্বামী তো মারা গিয়েছে। কে মারা গিয়েছে? তোমার স্বামী মারা গিয়েছে। নারী বলতেছে আমার স্বামী মারা গিয়েছে কিনা আমি তো আপনার কাছে জানতে চাই নাই। তিনি আবার আরো সামনের দিকে অগ্রসর হয়েছে, আর এক সাহাবীর কাছে জিজ্ঞাসা করেছে আল্লাহর রসুলের কি অবস্থা। ওই সাহাবী বলতেছেন আপনার সন্তান তো মারা গেছে। ওই নারী বলতেছেন আমার সন্তান মারা গেছে কিনা তাও আমি জানতে চাই না। তিনি আরো সামনের দিকে অগ্রসর হলেন, আর এক সাহাবীকে জিজ্ঞাসা করলেন রাসূলুল্লাহর কি অবস্থা। ওই সাহাবী বললেন আপনার সন্তান পর্যন্ত মারা গেছে। মুসলমান ভাইরা আমার, এই নারী সাহাবী তার ঈমানটা কত বড় মজবুত। তিনি বলতেছেন আমার স্বামী মারা গেছে কিনা আমি জানতে চাই না, আমার সন্তান মারা গেছে কিনা আমি জানতে চাই না, আমার বাবা মারা গেছে কিনা আমি জানতে চাই না, আমি জানতে চাই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবস্থা কি আমি জানতে চাই। সুবহানাল্লাহ, তাদের ঈমান কত মজবুত ছিল। নিজের জীবন থেকে, নিজের সন্তান সন্ততি থেকে সবচেয়ে বেশি ভালোবাসতেন। আল্লাহর নবী বলেন قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين। আল্লাহর নবী বলেন উম্মতেরা তোমরা ভালো করে জেনে রেখো, লা ইউমিনু আহাদুকুম, তোমাদের ভিতরে কেউ পরিপূর্ণ ঈমানদার হতে পারবা না যতক্ষণ পর্যন্ত আমাকে তোমার সন্তানের থেকে ভালোবেসে না বাসবে, তোমার পিতা থেকে, তোমার সন্তান সন্ততি, তোমার স্ত্রী পুত্র সব কিছু থেকে যতক্ষণ পর্যন্ত আমাকে ভালোবাসতে না পারবে ততক্ষণ পর্যন্ত তুমি পরিপূর্ণ ঈমানদার হতে পারবা না। মুসলমান ভাইয়েরা আমার, যুদ্ধের ঘোষণা হয়ে গেছে। আল্লাহর নবী সাহাবীদের সংবাদ দিয়েছেন সাহাবীরা যুদ্ধে যেতে হবে, যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য যার যা আছে সবকিছু হাজির করো, উপস্থিত করো। নবীর ঘোষণা পেয়ে একজন নারী সাহাবী একটা দুধের সন্তান, একটা দুধের বাচ্চাকে নিয়ে আল্লাহর নবীর দরবারে হাজির হয়ে গেছে। আল্লাহর নবীকে এসে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তো ঘোষণা করেছেন যার যা আছে নিয়ে জিহাদের ময়দানে, যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার স্বামীও নাই, আমার সন্তানও নাই, আমার বাবাও নাই, যুদ্ধের ময়দানে পাঠাবো এমন কোনো ব্যক্তি আমার নাই ইয়া রাসূলুল্লাহ। আর আমি একটা মেয়ে মানুষ, আমিও যুদ্ধের ময়দানে যেতে পারবো না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য আমার এই দুধের সন্তান আপনার কাছে হাজির করলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার এই দুধের সন্তানকে আপনি যুদ্ধের ময়দানে নিয়ে যান। চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী নারীকে ডাক দিয়ে বললেন হে মহিলা সাহাবী, আমি তোমার কাছে জানতে চাই তোমার এই দুধের সন্তান দিয়ে আমি কি করব। এই দুধের সন্তান তো কাফেরদের বিরুদ্ধে তরবারি চালাইতে পারবে না, ঘোড়া চালাইতে পারবে না, কাফেরদের বিরুদ্ধে কোনো ভূমিকা সে পালন করতে পারবে না। তোমার এই দুধের সন্তানকে আমি যুদ্ধের ময়দানে কি করব, কোন কাজে আমি ব্যবহার করব। নারীর উত্তরটা কত চমৎকার ছিল। নারী সাহাবী বলতেছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমিও জানি, আমিও বুঝি আমার এই সন্তান কাফেরদের বিরুদ্ধে তরবারি ধরতে পারবে না, ঘোড়া চালাইতে পারবে না, কাফেরদের বিরুদ্ধে কোনো মোকাবেলা করতে পারবে না, তা আমিও জানি। তবে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কাফেরদের তীর যখন আপনার শরীরের ভিতরে লাগতে আসবে, কাফেররা যখন আপনার দিকে তীর নিক্ষেপ করবে, ওই তীর যেন আপনার শরীরে যেন লেগে না যায়, তখন ওই তীর যখন আপনার দিকে ছুটে আসবে তখন আমার দুধের সন্তানকে ধরে বসবেন। আমার দুধের সন্তানের শরীরে তীর লাগবে আমি সহ্য করতে পারবো, তবে আপনার দেহের ভিতরে কাফেরদের তীর লাগবে এটা আমি কখনো সহ্য করতে পারবো না। সুবহানাল্লাহ। চিন্তা করে দেখছেন তাদের ঈমানও
ইমান ছিল। আমাদের ইমান ও ইমান, আমরা নবীকে কি পরিমাণ ভালোবাসি। মুসলমান ভাইরা আমার, ওই নবীকে ভালোবাসতে হলে সর্বপ্রথম নবীর আদর্শ আপনার আমার ভিতরে ঢুকাইতে হবে। নবীকে ভালোবাসি, নবীকে ভালোবাসি শুধু বললেই চলবে না রে বাজান। নবীর আদর্শ মাথা থেকে নিয়ে পা পর্যন্ত ফিট করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে দুনিয়ার মানুষ, তোমাদের রসুলের ভিতরে তোমাদের জন্য উত্তম আদর্শ রয়েছে। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, দুনিয়ার লাইনে কত মানুষের অনুসরণ আমরা করি, কত নেতার অনুসরণ আমরা করি। আমার আল্লাহ তাআলা বলেন, কোন নেতার ভিতরে তোমাদের আদর্শ নাই, কোন ব্যক্তির ভিতরে তোমাদের আদর্শ নাই। তোমাদের জন্য একমাত্র আদর্শ আছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভিতর। এই জন্য রসুলের আদর্শ আপনার আমার মাথা থেকে নিয়ে পা পর্যন্ত গোটা দেহে রসুলের আদর্শ ফিট করতে হবে, অন্যথায় আপনি আমি ঈমানদার হতে পারবো না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মা আতাকুমুর রাসূলু ফাকুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, রসুল যে সকল আদর্শ নিয়ে এসেছে ওই আদর্শ তোমরা গ্রহণ করো। রসুল যে সকল বিষয় ছাড়তে বলেছে, রসুল যে সকল কাজ করতে নিষেধ করেছে ওই সকল কাজ তোমরা বর্জন করো। রসুলের আদর্শ যদি আমরা মানতে না পারি, ঈমানদার হতে পারবো না। আল্লাহ নবী পরিষ্কার জানিয়ে দিয়েছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইয়াকুনু হাওয়াহু তাবাআন লিমা জিতু বিহি। যতক্ষণ পর্যন্ত আমার আদর্শ তোমাদের ভিতরে ফিট না করতে পারবে, ততক্ষণ পর্যন্ত ঈমানদার হতে পারবে না। এজন্য মুসলমান ভাইরা আমার, রসুলের আদর্শ তো আমাদের ভিতরে নাই। রসুলের আদর্শ যদি আপনার আমার ভিতরে থাকতো, রসুলের বিরুদ্ধে কথা বললে আপনার আমার অন্তরের ভিতরে আগুন ধরে যেত। আপনার বাবার বিরুদ্ধে কথা বললে আপনার মেজাজ গরম হয়, আপনার মায়ের বিরুদ্ধে কথা বললে আপনার মেজাজ গরম হয়, আপনার ভাইয়ের বিরুদ্ধে কথা বললে আপনার মেজাজ গরম হয়। রসুলের বিরুদ্ধে কথা বললে, রসুলের অবমাননা করা হলে, রসুলের ব্যাপারে কটূক্তি করলে আপনার অন্তরের ভিতরে ব্যথা লাগে না? আপনি এখনো ঈমানদার হতে পারেন নাই, আপনি এখনো আপনার নাম মুনাফিকের খাতায় রয়ে গেছে। রসুলকে নিয়ে কটূক্তি করলে যার অন্তরের ভিতরে ব্যথা লাগে না, আল্লাহ বলেন তুমি এখনো ঈমানদার হতে পারো না, তুমি এখনো মুনাফিক রয়ে গেছো। আপনারা জানেন, সম্প্রতি ভারতে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কটূক্তি করা হয়েছে, আল্লাহ নবীকে নিয়ে অবমাননা করা হয়েছে। মুসলমান ভাইরা আমার, যাদের অন্তরের ভিতরে চুল পরিমাণ ঈমান আছে, রসুলের ব্যাপারে চুল পরিমাণ কটূক্তি তারা সহ্য করতে পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে সুস্পষ্ট ঘোষণা করে দিছে যে যুগে যুগে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করা লোক ছিল, আল্লাহ নবীকে অবমাননা করা হয়েছে, কিন্তু কিয়ামত পর্যন্ত এই জাতীয় কিছু লোক থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া কাযালিকা জাআলনা লিকুল্লি নাবিয়্যিন আদুওয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, প্রত্যেক নবীর বিরুদ্ধে শত্রু রয়েছে। শায়াতিনাল ইনসি ওয়াল জিন, নবীর বিরুদ্ধে যারা শত্রুতা করে, নবীর বিরুদ্ধে যারা সমালোচনা করে, নবীর বিরুদ্ধে যারা কটূক্তি করে, নবীকে যারা অপমান করার চেষ্টা করে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওরা টাটকা শয়তান। ওরা কি? আল্লাহ বলেন শায়াতিনাল ইনসি ওয়াল জিন। আল্লাহ বলেন ওরা যদি জিনদের ভিতরে হয় তাহলে ওরা হবে জিন শয়তান, আর ওরা যদি মানুষদের ভিতরে হয় তাহলে ওরা হবে মানুষ শয়তান। এক কথায় আল্লাহ নবীর ব্যাপারে যারা অবমাননা করবে, কটূক্তি করবে, আল্লাহ তাআলা তাদেরকে উপাধি দিয়ে দিছে ওরা হলো চরমপন্থী শয়তান। এই জন্য মুসলমান ভাইয়ের আমার, আল্লাহ নবীর বিরুদ্ধে যদি কেউ অবস্থান গ্রহণ করে, কটূক্তি করে, তার শাস্তি কি এটা আমাদের জানতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে সুস্পষ্টভাবে বর্ণনা করে দিয়েছেন যারা নবীকে নিয়ে কটূক্তি করবে তাদের শাস্তি কি হবে। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লা'নাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ ওয়া আ'আদ্দা লাহুম আযাবাম মুহিনা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই যারা দুনিয়ার জমিনে আল্লাহ তাআলাকে কষ্ট দিবে, রসুলকে যারা কষ্ট দিবে,
আল্লাহর ব্যাপারে যারা খারাপ মন্তব্য পোষণ করবে, রসুলের বিরুদ্ধে যারা খারাপ মন্তব্য পোষণ করবে, রসুলের বিরুদ্ধে যারা কটূক্তি করবে, রসুলকে যারা অপমান করার চেষ্টা করবে, আল্লাহ বলেন লাআনাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা, দুনিয়া এবং আখিরাতে সর্বস্থানে তাদের উপরে আল্লাহ তাআলার অভিশাপ। কার অভিশাপ? আল্লাহর অভিশাপ। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে যদি কেউ কটূক্তি করে, আল্লাহ পাক রব্বুল আলামিন স্পষ্ট ঘোষণা করে দিয়েছেন তাদের প্রতি আল্লাহ তাআলার লানত।